যদি হেরে যায় তাহলে আমি আর খেতে পাবো না। খায় পাই চূড়ায় মত থাকে তাকে কি করবো। ছেলেরা আমাকে টাকা দেয়নি, মমতা টাকা দিলে আমি খাই, মমতা দিলে আমি খাই, ছেলেরা কেউ যায়নি। বয়স হলো মমতা হারেনি, তাকে হারানো হয়েছে। সামান্য মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএমকে হারাতে এত কিছুর আয়োজন করা হয়েছে। যতগুলো সিবিআই, ইসিআই, 7টা কেন্দ্রীয় বাহিনীর ফোর্স যতগুলো ছিল, একটা জিনিস মাথাতে সবসময় খেয়াল করো যে সামান্য ইরান আর আমেরিকার যুদ্ধে যেটা হয়েছিল যে 50,000, সামান্য 50,000 ফোর্স দিয়ে তারা তাদের যুদ্ধে আয়োজন করেছিল। অথচ আমাদের ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলকে, মমতা ব্যানার্জিকে হারাতে কতগুলো সিবিআই আর এসবিআই, কতগুলো ফোর্স এসেছিল তার সাথে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে একমাত্র। তবুও মানুষ এটা জানে কি যে মমতা বন্দ্যোপাধ্যায় হারেনি, তাকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে, এটা সবাই জানে। তবে বাংলায় যে বিজেপি আসলো, এটা কারা নিয়ে আসলো? শুধু কি হিন্দুরা? না, শুধু হিন্দুরা না, অনেক হিন্দু আছে যারা এখনো, অনেকগুলো আমার চোখে দেখা অনেকগুলো হিন্দু আছে যারা এখনো তোমার তৃণমূলকে ভোট দেয়। অথচ তারা হঠাৎ করে, এতদিন পরে হঠাৎ করে এতগুলো সিটে জয়যুক্ত করলো, এটা কল্পনার বাইরে। আর এটা কেউ বিশ্বাসও করবে না। আর এগুলো সম্পূর্ণ ষড়যন্ত্র হয়েছিল। আর আস্তে আস্তে এগুলো সব কিছুই ফাঁস হবে। আর হচ্ছে যেহেতু যখন ইভিএম, যখন যে বক্সগুলো, তাদের যে কেন্দ্রীয় ফোর্স যতগুলো পুলিশ কর্মী ছিল যেগুলো পাহারা দিয়েছিল, তারপরে তৃণমূলের নেতারাও পাহারা দিয়েছে, তার সত্ত্বেও যে সিসিটিভিগুলো যে 20 মিনিট ধরে বন্ধ ছিল, রাত 12টার পরে 6টা পর্যন্ত, পরে আমি যেটা শুনলাম, প্রথমে আমি শুনেছিলাম যে 20 মিনিট বন্ধ ছিল, তারপরে আমি দেখলাম কি যে রাত 2টা থেকে সকাল 6টা পর্যন্ত না 4টা পর্যন্ত বন্ধ ছিল সিসিটিভি। কেন? এগুলো ইভিএম থেকে সম্পূর্ণ তারা চুরি করেছে। আবার অনেক জায়গাতেও দেখা গেছে যে ইভিএম বক্সের যে তৃণমূল, সিপিএম, কংগ্রেস যে কাগজগুলো থাকে, ওগুলো সম্পূর্ণ তারা বার করে বাইরে তারা জ্বালিয়ে দিয়েছে, এবং কিছু কিছু জিনিস অক্ষতও রয়েছে। আর যখন থেকে বাংলাতে বিজেপি জয় হয়েছে, আসলে জয় তো নয়, এটা পুরো পরাজয় বলে, এটাকে জয় বলে না, যেহেতু চুরি করে সব কিছু হয়েছে। তো যখন থেকে এরকম শুরু হয়েছে, কিছু উগ্রবাদী, উগ্রত্ববাদী যারা, তারা যখন থেকে জয় হয়েছে বিজেপি, তখন থেকেই মুসলিমদের ওপর অন্যায় অত্যাচার, এমনকি হিন্দুদের উপরে অন্যায় অত্যাচার শুরু হয়েছে। অনেক হিন্দুদের, হয়তো শুধু যে বলবে কি যে না, যে শুধু মুসলিমদেরই কিছু কিছু জিনিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে না, এমনটা কিন্তু না। কিছুদিন আগে, কালকে কি পরশু দিনকে হয়তো কলকাতার যেটা সোনার কি আছে ভালো জায়গাটা, ওইটাকে ভেঙে দেওয়া হয়েছে। তারপরে অনেক গরিব মানুষের ঘর ভেঙে দিচ্ছে, অনেকেরই দেখছি দোকান ভেঙে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। তারপরে তৃণমূলের যেগুলো পার্টি অফিস ছিল সেগুলোকে ভাঙছে। হ্যাঁ, ঠিক আছে, তুমি তৃণমূলের পার্টি অফিস ভাঙছো, ঠিক আছে, কিন্তু যারা নিরীহ মানুষ, যারা খেটে খায়, গরিব মানুষ, তাদেরগুলো কেন ভাঙছে? আর এতগুলো যে সব কিছু যে সব এগুলো যে মানুষের উপর যে অন্যায় অত্যাচার করছে, এগুলোতে কার ক্ষতি হচ্ছে? শুধু কি মুসলিমদের ক্ষতি হচ্ছে? না, যদি একটু কল্পনা করা যায়, একটু যদি চিন্তা ভাবনা করা যায়, তাহলে কিন্তু শুধু মুসলিমদের ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে পুরো ভারতবর্ষের। তারা যে আয় করে যে এগুলো করেছিল, একটার পর একটা গড়েছিল কাদের টাকা দিয়ে, তারা কাজ করেছে, পরিশ্রম করেছে, করে তৈরি করেছে, ঠিক আছে, তবুও তো ইন্ডিয়ার টাকা। এগুলো যে ক্ষতি হচ্ছে সম্পূর্ণ তো ভারতবর্ষের টাকা, অথচ অন্ধভক্ত এগুলো বুঝবে না।